أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلاغ النور بكماله كشف الدوج بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমার ব্যক্তিগত কতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরব। আর ব্যক্তিগত কথাগুলো ইসলাম এবং কোরআন হাদিস সের সাথে মিল রেখে এবং কোরআন হাদিসের আলো দিয়ে বলব। ইনশাল্লাহ পাশে থাকবেন। আমার কথার দ্বারা যদি কেউ অল্প একটু উপকৃতও হন তাহলে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার নানা বাড়ি নলছিটি জালকাছি বরিশাল। তো ছোটোবেলায় আমার দূর সম্পর্কের নানা পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা হাবিবুর রহমান ইরশাদ খলিফা চরমোনাই, উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। তার সম্পর্কে দুটি কথা বলব। আমি ব্যক্তিগত জীবনে দেখেছি এই পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা হাবিবুর রহমান ইরশাদ খলিফা চরমোনাই একটা পাঞ্জাবি অনেক বছর শুনছি, এরকম দেখছি 10-12 বছর করছি। একটা পাঞ্জাবি বিভিন্ন জায়গায় সেলাই করে করছি। একদিন আমি বাজারে তালতলা বাজারে আমি জিজ্ঞেস করলাম, জানা যান একটা পাঞ্জাবি আমি আপনাকে করে দিই, ক্রয় করে দিই, বানাইয়ে দিই। উনি মুস্কি হাসি দিয়ে দিতে, না প্রয়োজন নেই, আল্লাহ দেয়। অর্থাৎ কত বড় মানের একজন বুজুর্গ ব্যক্তি। আমি তার সম্পর্কে যদি আপনাদের সামনে একদিন দুদিন না 100 বছর যদি তার সম্পর্কে আমি বয়ান করি, আল্লাহ পাক এরকম একটা শক্তি দেয়, এরকম একটা সুযোগ পাই যে 100 বছর শুধু হযরত মাওলানা হাবিবুর রহমান ইরশাদ খলিফা চরমোনাই, সে কত বড় সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, নিরহংকারী মানুষ ছিলেন, তার মধ্যে কোনো লোভ ছিল না, সেটা বলে আমি শেষ করতে পারবো না। কত সুন্দর চরিত্রের অধিকারী। জীবনে অনেক ইরশাদ অনেক লোক দেখছি, অনেক বুজুর্গ ব্যক্তি দেখছি, কিন্তু এই ধরনের লোক আমি কখনো দেখি নাই। পৃথিবীতে এরকম লোক হয় কীভাবে এটা আমার মাথায় ধরে না। আমি এবং বাস্তবে আমি জানি ওনার বাড়িতে বিন্দুমাত্র কোনো জায়গা সম্পত্তি কিছুই নাই, যা আছে সব ওয়াক্ফ করে লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসা করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কত বড় মনের অধিকারী হইলে সে দিনের জন্য, এরকম শুনছি হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিতেন। তো এরকম বাস্তবে দেখলাম হযরত মাওলানা হাবিবুর রহমান ইরশাদ খলিফা চরমোনাই, আল্লাহ তার নামের আগে কোনো আলহাজ নেই। অনেক মুরিদ এরকম বলছে যে হুজুর আপনি হজে যাওয়ার ব্যবস্থা করে দিতে, আল্লাহ নিবে। তো সেই অনেক ঘটনা, কিন্তু নামের আগে আলহাজ নাই। কিন্তু উনি কত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহ পাক তার ওনার কত কামত দান করছে, এটা বলে শেষ করে দেয়। এক কথাই তো আমি বলছি যে 100 বছর বললে শেষ করতে পারবো না। তাই আমি কয়টা আমার নিজের দেখা কয়টা কেরামতের কথা বলবো, এটা বলে শেষ করে দেবে না। কারণ বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল যুগ। এই এত বড় পীর সাহেব, আমি ব্যক্তিগতভাবে জানি এরকম করে রাজনীতি করে নাই। এটা অনেক আগের ঘটনা, এই 2007-08 ঘটনা। তো এই চরমোনাইয়ের এই পীর সাহেব ইসহাক রহমাতুল্লাহ স্নেহভাজন শিষ্য ছিলেন। এরকমও শোনা গেছে যে জিকির করতে করতে অনেক কিছু উঠে যেতেন। এইটা বড় জিনিস না, মানুষকে মনে প্রাণে ভালোবাসতেন, অতিথি আপ্যায়ন করতেন,
এবং বাড়ি বাড়ি বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মাদ্রাসার জন্য ছাত্র চাইতেন, দিনের জন্য খেদমত করছেন। মাহফিলে কন্ট্যাক্ট করে কখনো টাকা পয়সা নেন নাই, হয়তো কেউ একটু পান খাওয়ালে খাইছে, হ্যাঁ, কোনো কন্ট্যাক্ট এরকম বলবেন অর্থলোভী ছিলেন না। আর বর্তমানে পৃথিবীতে একটা মানুষ কন্ট্যাক্ট করে সিরিয়াল দেয়া থাকে এক মাসে 10টা 20টা 30টা 30 মাসে 30 দিনে 30টাই কারো সিরিয়াল থাকে, তাও বাগে পায় না। তো এখানে 10 মিনিট আধা ঘন্টা কথা বলে আবার আছে বৈরূপ আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। তো এরকমভাবে প্রফেশনাল কোনো বক্তা ছিলেন না। যেখানে জিকির আছে মানুষকে দাওয়াত দিতেন, দিনের জন্য কথা বলতেন, দিনের জন্য মানুষকে মনে প্রাণে চেষ্টা করতেন, পুরো জীবন এই মানুষের খেদমতের জন্য দিচ্ছেন। এরকম মানুষ হয় না। ফেব্রুয়ারির 1-2-3, অগ্রহায়ণের 1-2-3, অগ্রহায়ণ মাসের 1-2-3, ফাল্গুন মাসের 1-2-3 চরমনাই মাহফিল করে ওখানে মাহফিল হয়। যদি কেউ কোনো দিন সুযোগ শুনতে পারবেন, দেখবেন আল্লাহ অলির দরবার কত সাধারণ জীবনযাপন করছে। আমি অনেক ব্যক্তিগতভাবে তার অনেক কেরামতি দেখেছি, এগুলো আমি বলতে চাই না। শুধু এটুকুই বলবো, এরকম মানুষ হয় না। তো ইনশাল্লাহ আল্লাহর অলিদের সম্পর্কে যদি বলে শেষ করা যাবে না। এই বাংলাদেশ হলো 360 আউলিয়ার দেশ, আউলিয়াদের পুণ্যভূমি। এরকম অলি পৃথিবীর জমিনে কয়জন আছে, কে আছে আমার জানা নেই। তো আমি এরকম বাস্তব কাছে থেকে দেখেছি যে কত বড় মানে অলি আল্লাহ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব চরমনাই। অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। এবং আপনারা যারা পারবেন অবশ্যই মাহফিলে আসবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার এই পীর সাহেবকে যাতে অনুসরণ করে চলতে পারি, সততা আদর্শ নিয়ে যে চলতে পারি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সেটা বলে কোনো দিন শেষ করা যাবে না। লাস্টে একটা কথাই বলতে চাই যে এই বুজুর্গ ব্যক্তি, উনি সম্পদের কোনো লোভ ওনার মধ্যে ছিল না। পুরো জীবন মানুষের খেদমতে বিলিয়ে দিয়েছেন, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, সৎ পথে মানুষকে আহ্বান করছেন, মিথ্যাকে মিথ্যা বলছেন, সত্যকে সত্য বলছেন। সত্যকে মিথ্যার কাছে কখনো মাথা করেন না। এর সে সুন্নাত মোস্তাহাব সব কিছু মাইনে চলছে, এর সে বড় বুজুর্গ পৃথিবীতে হতে পারে না। আমার জন্য দোয়া করবেন যাতে এরকম আদর্শ মহামানবকে অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌস দান করুক। জিন্দে অলি, সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ অলি, আমার জানা মতে এরকম অলি পৃথিবীর জমিনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উসিলায় আমাদেরকে সবাইকে মুক্তি দান করুক, নাজাত দান করুক, সঠিক পথ দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।